This is how Dhaka looks today. The same tanks on the streets. মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান বন্দি শিবির থেকে যে কয়েকজন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মহান বীর হলেন মেজর বজলুল হুদা। স্বাধীনতার পর শেখ মুজিব বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশকে ভারতের কলোনি বানাতে চেয়েছিল। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রধান ইসলামী দল জামাতে ইসলামকেও তখন নিষিদ্ধ করা হয়। আগ্রাসন বিরোধী কমিউনিস্ট ও বামপন্থী দলগুলোর নেতাকর্মীদের হত্যা করা হয়। এক পর্যায়ে 1975 সালের 2 জানুয়ারি মহান বীর কমরেড সিরাজ শিকদারকে শেখ মুজিব নিজ হাতে নেতৃত্ব দিয়ে নির্যাতন করে এবং ক্রস ফায়ার করে হত্যা করা হয়। হত্যার আগে শহীদ সিরাজ শিকদার ভারতীয় দালাল ফ্যাসিস্ট হিসাবে শেখ মুজিবকে ঘৃণা জানায়। এই শাহাদাতের 23 দিন পর মুজিব গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় ফেসিবাদ বাকশাল কায়েম করে। এরপর সর্বহারা পার্টি ও সেনাবাহিনীর বিপ্লবীরা শেখ মুজিবকে উৎখাতের পরিকল্পনা করে। 1975 সালের 15 আগস্ট একদল বীর সেনানী শেখ মুজিবকে দিয়েছিল এক ডিভাইস জাস্টিস, জাতিকে মুক্ত করেছিল এক রাহুগ্রাস থেকে। মুজিবকে উৎখাত করে ধরে এনে সোহরাওয়ার্দী উদ্যানে ধরে এনে বিচার করার পরিকল্পনা ছিল বিপ্লবীদের, কিন্তু মুজিব পরিবারের সদস্যরা ছিল প্রকৃত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে এনে জোর করে বিয়ে থেকে শুরু করে ব্যাংক ডাকাতিও করেছিল। এই সন্ত্রাসী তথা শেখ কামাল ও জামালই প্রথম সেনাদের ক্রসফায়ার করে। তখন সেনাবাহিনী বাধ্য হয়ে পাল্টা গুলি চালালে মুজিব পরিবারের নারী ও শিশুরা নিহত হয়। দেখবেন আওয়ামী লীগ মিথ্যাচারীরা কখনোই বলে না যে কামাল জামাল আগে গুলি করায় সেনারা পাল্টা গুলি করেছিল। হ্যাঁ, একমাত্র মুজিবকেই ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিল মেজর নূর। তিনি সর্বহারা পার্টির কমরেড ছিলেন। শহীদ সিরাজ শিকদার হত্যার বদলা হিসেবে তিনি মুজিবকে হত্যা করেন। তবে মুজিবকে হত্যার মধ্য দিয়ে জাতি ফেসিবাদ থেকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ বিপ্লবী সেনাদের 75-এর 26শে সেপ্টেম্বর তৎকালীন খন্দকার মুস্তাক সরকার ইনটেমনিটি আইনের মাধ্যমে দায় মুক্তি দিয়েছিল। 1996 সালের 12 নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দায় মুক্তি অধ্যাদেশটি বাতিল করে জাতীয় বীরদের হত্যার বিচারিক নাটক শুরু করে। সাজানো মামলায় 20 জনকে শেখ মুজিব হত্যার আসামি করা হয়েছিল। প্রায় 4 বছর মিথ্যা বিচার শেষে রায় দেওয়া হয়। রায়ে 15 জনকে ফাঁসি ও 5 জনকে খালাস দেওয়া হয়। তবে ওই রায় এতটা বেআইনি ও ভুয়া ছিল যে হাইকোর্টের 8 জন বিচারপতি এটির কনফার্মেশনের শুনানিতে বিব্রত বোধ করেন। তবে খাঁটি বাকশালী ফ্যাসিস্ট বিচারকরা কনফার্মেশন দেন। এতে মোট 12 জনের ফাঁসির রায় বহাল থাকে। তারা হলো মেজর বজলুল হুদা, মেজর AKM মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল মহিউদ্দিন আহমেদ, আর্টিলারি আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, SMV নূর চৌধুরী, মুসলিম উদ্দিন রাশেদ চৌধুরী, আব্দুল মাজেদ এবং আব্দুল আজিজ পাশা। আর খালাস পান সাবেক প্রধানমন্ত্রী শাহ মুয়াজ্জেম হোসেন, AKM ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, তাহের উদ্দিন ঠাকুর ও মেজর খায়রুজ্জামান। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের অবহেলায় বিপ্লবীদের আপিল আবেদন 5 বছর ধরে শুনানি হয়নি। মাঝখানে 111 চলে আসে। তারপর 2008 সালের 29 ডিসেম্বর তৎকালীন সেনাপ্রধান মুইন ভোট জালিয়াতি করে হাসিনাকে ক্ষমতায় বসায়। হাসিনা ক্ষমতায় বসার 2 মাসের মাথায় সেনাবাহিনীর ভারত বিরোধী অফিসারদের পিলখানা মেসাকারের মাধ্যমে হত্যা করা হয়। ফলে দেশকে দীর্ঘ সময় ধরে শাসন শোষণ করার 15 আগস্টের বীরদের ও জামাত বিএনপি নেতাদের হত্যার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যায়, যার প্রথম ঘটনাটি ঘটে 2010 সালের জানুয়ারিতে। তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল আবেদন খারিজ করে দেয়। মানে নিম্ন আদালতের ফরমাইশি রায়ে ত্রুটি করে বিপ্লবী আপিলের শুনানি হয়নি, বরং আপিল আবেদন খারিজ করার পরপর 28 জানুয়ারি বিপ্লবীদের জেলখানায় নিবিড়ভাবে হত্যা করা হয়। এই শহীদ বীররা হলেন মেজর বজলুল হুদা, মেজর AKM মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ও লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। জেলখানায় হত্যার শিকার নেতাদের মধ্যে মেজর বজলুল হুদা গ্রেফতার থেকে শুরু করে শহীদ হওয়া পর্যন্ত অকল্পনীয় নির্মমতার শিকার হন। মূলত 1996 সালে মেজর বজলুল হুদাকে গ্রেফতার করে তার মাকে আওয়ামী লীগের লোকজন লাথি মারতে মারতে ঘর থেকে রাস্তায় এনে ফেলে দেয়। সেই থেকে বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়েন। 2000 সালের 15 মার্চ তিনি ইন্তেকাল করেন। ফিচার বিভাগ, সংলাপ নিউজ।